আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেইলি লাইফ রুটিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করেছি, কোথায় কোথায় গেছি, সবকিছুই আছে এই ভিডিওতে। সো শুরু থেকেই শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলি। যারা সবাইকে ওয়েলকাম করছি আবারও আমার একটা নতুন ভিডিওতে। সবাইকে গুড মর্নিং। সবার সকাল 8টা-9টা থেকে শুরু হলেও আমার সকালটা শুরু হয় 11টার পর থেকে, কারণ আমি অনেক লেটে ঘুম থেকে উঠি। যাই হোক, বাবুকে খাবার খাইয়ে আমি চলে আসি ডিরেক্ট রান্নাঘরে। সকালে আমি যতই লেট করে উঠি না কেন, দুপুরের রান্নাটা আমাকে ঝটপট তাড়াতাড়ি করতে হবে। এই জন্য আমি রাইস কুকারে ভাতটা চড়িয়ে দিয়ে এখন আমি এসেছি আমার রুমটা ক্লিন করতে। ঘুম থেকে ওঠার পর আমার রুমের ঠিক এই অবস্থা। কোনো ব্যাপার না, আমি 3 সেকেন্ডে একদম জাদু করে রুমটা ক্লিন করে ফেলবো। বাট এই জাদুর পিছনে যে কতটা পরিশ্রম আছে, যে করে সেই জানে। আর যে বাসাতে ছোট বাচ্চা কাচ্চা থাকে, সে বাসা গুছিয়ে রাখাটাও অনেক টাফ। মানে একদিক দিয়ে গোছালে অন্য দিক দিয়ে তারা ঠিকই নষ্ট করে দেয়। আর এই দিকে যদি আমার মেয়ের মতো কারো বাসায় এরকম বিচ্ছু থাকে, তাহলে তো ওটা ভিন্ন কথা। মানে আপনি কোনোভাবে কোনো কিছু ক্লিন করে রাখতে পারবেন না। এরপরে আমার রুমে যে কুটু কুটু গাছগুলো ছিল, সেগুলোতে পানি দিব। আর এই যে আমার কাজ করতে লেগে শুধু অকাম হয়ে যায়, পানি দিয়ে পুরো ফ্লোর আমি ভিজিয়ে ফেলেছি। তারপরে আমার এই গাছটাতে আমি এখন পানি দিব। দেন এখানে এসে দেখি আমার রান্না কমপ্লিট। যেহেতু আমার মোটামুটি সব কাজ শেষ, এখন আমি পুরো বাড়িটাকে মুছে নিব। দেন সব জায়গাতে আমি রুমে স্প্রে দিয়ে দেবো। এটা না দিলে আমার একদমই ভালো লাগে না, এটা দিলে খুব সুন্দর একটা ফ্রেশনেস আসে। এখন আমি দুপুরের খাবার খাবো। দুপুরের মেনুতে ছিল ডাল, সবজি, মুরগির মাংস। এগুলো দিয়ে আমি খাবার খেয়ে দেন আমার মেয়ের জন্য আমি চলে আসি ছাদে। যেহেতু সকালের খাবারটা খেতে আমরা অনেক লেট করে ফেলি, তাই দুপুরের খাবারটা আমাদের বিকাল বিকাল হয়ে যায়, মানে একদম লাস্ট টাইমে। যেহেতু আমার খাবার খাওয়া শেষ, এখন আমি আমার মেয়েকে নিয়ে ছাদে চলে আসি। আমার মেয়ে কোনোভাবেই একা একা খেতে চায় না, তাই তাকে ছাদে নিয়ে আসলে একটু পানি, গাছ, সাথে পাখি তো আছেই, এইগুলো দেখলেই তাকে একটু খাওয়ানো সহজ হয়ে যায়। আর এইদিকে তো মাশাআল্লাহ আমার মেয়ের অনেক বুদ্ধি, সে এসেই গাছে পানি দেওয়া শুরু করে দিয়েছে। আর সে যখন দেখেছে তার আম্মুর গাছে ফুল ফুটেছে, সে তো মহা খুশি। সে ফুলগুলো আমাকে সুন্দর করে দেখাচ্ছিল। আর আমার মেয়ে এখানে কাক দেখাচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা দিন এসে এখানে কাকের জন্য পানি রেখে যাই, যেন কাক এসে খেতে পারে। আর রাজশাহীতে যে পরিমাণ গরম পড়েছে, আমরা রুমের মধ্যেই ঠিকভাবে টিকে থাকতে পারি না। আর এইদিকে পশু পাখিরা কিভাবে আছে আল্লাহই জানে। যেহেতু আমি প্রত্যেকটা দিনই বিকাল বেলা ছাদে আসি গাছে পানি দিতে, তাই চেষ্টা করি যে তাদের জন্য কিছু খাবার নিয়ে আসতে। এখানে আমি কিছু খাবারও রেখে যাই, সাথে পানির পাত্রে পানি ভর্তি করে রেখে যাই, যেন তারা একটু পানি খেয়ে তার তৃষ্ণার্ত মিটাতে পারে। যাই হোক, মাশাআল্লাহ দেখেন আমার প্রত্যেকটা গাছে অনেক অনেক ফুল ফুটেছে। এটা দেখে তো আমার অনেক বেশি ভালো লাগছে। আর এই দিকে আমার মেয়ে ছোট্ট ছোট্ট পায়ে সে হেঁটে যাচ্ছে সে ওইখানে পানি দিতে। যেহেতু আমি ওখানে যেতে পারি না, তাই আমার মেয়েকে যখন আমি বলি যে আম্মু ওখানে যে একটু পানি দিয়ে আসো তো গাছে, সে খুব সুন্দর করে যেয়ে সে গাছে পানি দিয়ে আসে। আর এই মাচাটার নিচে তো আমার যাওয়া সম্ভব না, এই জন্য আমার মেয়ে খুব সুন্দর করে যে পানি দিয়ে আসে। এরপর আমরা ঠিক রাত 9টার সময় কেক নিতে চলে আসি টেস্টি পেস্ট্রিতে। এরপর এখান থেকে কেক নিয়ে আমাদের কেন জানি মনে হলো যেহেতু বের হয়েছে একটা বার্গার খাওয়া খুবই দরকার, তো আমরা এখান থেকে বার্গার খেয়ে দেন আসার সময় আমার আব্বুর জন্য এখানে কালাই রুটি নিচ্ছিলাম। এখানে আমরা কালাই রুটি নিয়ে বাসায় চলে আসি। দেন এখন আমি কেকগুলো আনবক্সিং করবো। এই যে আমি 2টা কেক নিয়েছিলাম। আজকে কিন্তু আমার মামাতো ভাইয়ের বার্থডে, আর আজকে যে তার বার্থডে আমি নিজেও জানতাম না, জেনেছি রাত 9টায়। সো এখান থেকে আমরা কেক টেক কেটে বাসায় চলে আসি। তো আমি ভেবেছি আমি প্রত্যেকটা দিন একটা করে আমার ডেইলি লাইফ রুটিন গুলো সবার সাথে শেয়ার করব। সবার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কে কে প্রতিদিন এরকম ডেইলি ব্লগ গুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।